কেমন হয়েছে দারুণ। ময়দা মাখা হচ্ছে, দেখো ঘাম ঠাম আবার দিয়ে দিও না ময়দার মধ্যে। ষষ্ঠীতে হবে, ষষ্ঠীতে টেস্টি হবে। কপালে নাইকো ঘি ঠকঠকালে হবে কি, আমার হয়েছে সেই দশা। দেখো আজকে জামাই ষষ্ঠী, সবাই কি সুন্দর সেজে গুজে যাবে, আর আমার অবস্থা দেখো, এই বাড়িতে এই ষষ্ঠীর আয়োজন চলছে। মানে আজকে যেহেতু ষষ্ঠী পুজো, ওই জন্য নিরামিষ আমাদের বাড়িতে। তো মেয়েদের কিছু সারাদিন মানে ভাত খেতে নেই, লুচি রুটি এগুলোর উপর চলতে হয়। আর রাত্রিবেলা লুচি হবে, ওই জন্য এখনই আমি আমার বরকে দিয়ে ময়দা মাখিয়ে রাখছি। আর এই দেখো পিয়ুষ বসে আছে, স্নান টান করে ওকে খাওয়াতে নিয়েছি। আর মেয়ে সবে স্নান করে এসেছে, সেই সকালের টিফিন নিয়ে বসেছে, এখন অবধি তার খাওয়া হয়নি। দেখো অবস্থাটা একটু। নেমন্তন্ন করেনি শ্বশুর বাড়ি থেকে, কি কপাল তোমার। তোমাদের ষষ্ঠী পুজো এত নিয়ম কানুন, সব জায়গাতেই নিয়ম আছে, সব জায়গাতেই নিরামিষ, সব জায়গায় নিরামিষ। সবাই আজকে সেজে গুজে বাপের বাড়ি যাবে, আর আমি দেখো আমার কি অবস্থা। সকালের টিফিন নিয়ে এখনো খাচ্ছে, দেখো 12টা বাজে। আমার ইচ্ছা হয়েছে, রেখে দে, রাত্রিবেলা আমরা লুচি খাবো, তখন ওটা খাবি তুই, রেখে দে। আমি রাত্রিবেলা খাই না, আমার জন্য স্পেশাল লুচি, আমাদের ভাত খাওয়া বারণ আজকে। কত কষ্ট করে একটা বউ নিয়ে এসেছি, তারপর ওই যে করতে হচ্ছে, এটাই কপাল। বউ কি সব করবে নাকি? বউ যখন বিকেলে ভেজে ভেজে গরমের মধ্যে ভাজবে, তখন দেখো ভাতটা খাচ্ছে না। এই যে আমি ভাত নিয়ে বসে আছি, আর এই যে পিয়ুষকে দেখো, পিয়ুষকে দেখো আর পিয়াসকে দেখো, দুজন ময়দা মাখা দেখছে। ও ময়দাগুলো একটু মাখা শিখে নে, ভালো করে শিখে নে, কীভাবে বাবা করছে শিখে নে। তো তুমি শিখছো? আচ্ছা ভালো করে শিখে নাও, আমাকে পরের বার মেখে দেবে। হ্যাঁ, আমি তো মাখতে পারি না, আমাকে মেখে দেবে তো সুন্দর করে। আচ্ছা তাহলে তোমাকে 4টে লুচি বেশি দেবো, ঠিক আছে? 4টে লুচি বেশি খাবে তো, হয়ে গেল। এই দেখো সব ছেলে মেয়েদের খাইয়ে সব গুছিয়ে রেখে এবার অফিসে যাব। অফিসে দুপুরে আমি কি খাচ্ছি দেখো তোমরা। এই যে সাবু কলা আর দই দিয়ে মেখেছি, বাবা এত মিষ্টি যে আমি খেতেই পাচ্ছিলাম না। দেখো সেটা আমার মুখটা দেখেই বুঝতে পারবে কত কষ্ট করে আমি খাচ্ছিলাম। দেখো এত মিষ্টি কি খাওয়া যায়? এমনিতে আমার মিষ্টি বেশি পছন্দ না, তো এই মিষ্টিটা খেতে হচ্ছে আমাকে কষ্ট করে। শেষই হচ্ছে না। আজকে যেন মানে মিষ্টিটা একটু বেশি হয়ে গেছিলো, এই জন্য খুব কষ্ট করে আজকে দুপুরে খেয়েছি। এবার দেখো মুখ এত মিষ্টি হয়ে গেছিলো দেখে আমি নিমকি নিয়ে চলে এসেছি, তো কয়েকটা নিমকি খেয়ে নিয়েছি, সবাইকে একটু দিলাম, মুখটা একটু তারপরে একটু ঠিক হয়েছে। বাপরে বাপ কি মিষ্টি না কি মিষ্টি, এই নোনতাটা খাওয়ার পরে একটু ঠিক হলো। এবার দেখো অফিস ছুটি হয়ে গেছে, সন্ধ্যা 7টা বাজে। আমি এবার রেডি হচ্ছি, বেরোবো, সব গুছিয়ে নিচ্ছি এক এক করে। আজকে ফেসবুক দেখে একজন দাদা ভাইয়ের ভালো একটা আলুর দমের একটা মানে ভিডিও দেখে নিয়েছি, তো ওটাই আজকে ট্রাই করব বাড়িতে গিয়ে। তো একটু বেরোনোর সময় আয়নাটা একটু মুখ দেখে নিচ্ছি, কারণ অফিসে আমাদের একটা আয়না রয়েছে মুখ দেখার জন্য মেয়েদের, ওখানে একটু মুখটা দেখে নিলাম। এবার চলে যাচ্ছি। দেখো এটা হচ্ছে আমার সবসময় যাওয়া আসার সাথী, তো এটা আমি নিয়ে নিলাম, নিয়ে এবার রওনা দেব। চলে এসেছি রাস্তায়, দেখো বিশাল জ্যাম। তো আমি ভিডিওটা এখানে এখন বন্ধ রাখছি, আবার বাড়ি গিয়ে দেখা করছি। দেখো বাড়ি চলে এসেছি, দেখি আমার চুন্নুমুন্নুগুলো কি করছে। এই যে দেখো একজন বই নিয়ে বসেছে আর একজন এগিয়ে এসেছে, দেখো কি বলছে। আর ভাইটা কি করছে?
কেন বাবা? দিদি কি সুন্দর লিখছে, তুমি জ্বালাচ্ছ কেন? জ্বালাচ্ছেন না? আচ্ছা চুপ করে তাহলে বসে দেখ। আমাকে বকবে? কেন বকবো? একটা খাতা কমপ্লিট, দাদুর কাছে বসে করে নিয়েছি। সায়েন্স খাতাটা একদম সোজা ছিল, ওইটা করে নিয়েছি পুরো। আচ্ছা আর কটা বাকি? দাঁড়াও, এই যে সায়েন্স, এটা তো শেষ। দেখো দেখো অবস্থা। মা কপি শেষ। ওই দেখো ভাইটা কি করা শুরু করেছে, দেখো দেখতে হবে। কি এনেছো? আমার জন্য কি এনেছো? কি এনেছো? কি এনেছো? আজ রাতে অনেক রান্না বান্না আছে তো, রাতে পড়ে নাও, ওটা খাবে, ঠিক আছে? মা আমি একটু আগে লুচি হ্যাঁ দেখো আর একজন আমার ব্যাগ নিয়ে খোঁজাখুঁজি করতে শুরু করেছে, কারণ এটা ওর রেগুলারের মানে ওদের আমি আসলে পরেই অফিস থেকে আমার ব্যাগে কি আছে ওগুলো খুঁজে খুঁজে দেখা। এ দেখো ছোলা বাদাম নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি কেশরি মেথি, এগুলো দিয়ে আজকে আলুর দম রান্না করব। তো চলো, এই দেখো আমার মেয়ে আমার জন্য জল ভরে রেখেছে, আজকে ঠান্ডা জল ভরে রেখেছে। আর এবার দেখো ঘর ঠরগুলো একটু পরিষ্কার করে নেব, নিয়ে একটু রেস্ট নিয়ে তারপর রান্নাঘরে যাব। সব ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে দেখো সব জামা কাপড় ওলট পালট ছিল, সব পরিষ্কার করে নিয়েছি, চলে এসেছি রান্নাঘরে। আমার শাশুড়ি মা আগেই সব আলু ঠালু কেটে রেখেছিল, আলু টমেটো, আর দেখো নুন চিনি কেশরি মেথি সব নিয়ে নিয়েছি, ধনে জিরে গুঁড়ো, ধনে জিরে শুকনো লঙ্কা। এবার এগুলোকে ধনে জিরে আর শুকনো লঙ্কা অল্প অল্প একটু গরম করে ভেজে নেব। অল্প অল্পই দিচ্ছি, তার কারণ বেশি দিলে আবার বাচ্চারা খেতে পারবে না। ধনে জিরে লঙ্কা দিয়ে দিলাম, ভালো করে এটাকে হালকা করে ভেজে নেব। দেখো একটু একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে গেছে, এবার এটাকে তুলে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল দিয়েছি, এটাকে ভালো করে গরম করতে দিয়েছি। এবারে আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, সামান্য নুন, অল্প একটু এবারে দেখো হলুদ দিলাম, একটু চিনি দিয়ে দিলাম সামান্য। এবার এটা ভাজা ভাজা হতে থাক, ততক্ষণ আমি ছোলাগুলো একটু পেস্ট করে নিই। ছোলা আর দিয়েছি টমেটো আর অল্প কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার দেখো আলুটা ভাজা ভাজা হয়ে এসেছে। দেখো পিয়ুষ কি করছে, দাদু ঠাম্মার কাছে টিভি দেখছে। আর দেখো পিয়াস কি করছে দেখি চলো। এই যে যেই আমি নেই অমনি ফাঁকি মারা শুরু করে দিয়েছে। ওর যে কি হয়, একটুও পড়াশোনা মন দেয় না, সব সময় খেলে যাবে। ওকে একটু বকে টোকে আবার চলে এলাম। দেখো আলু ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম জিরে, অল্প একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা আর অল্প একটু গরম মশলা। এবার দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চামচ আদা বাটা দিয়েছি। এটাকে ভালো করে কষিয়ে নেব, একটুখানি নেড়ে নিয়ে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে এটাকে একটু নেড়ে নেব। এবারে বাটা মশলাটা দিয়ে দিলাম, ছোলা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে এটাকে ভাজা ভাজা করে নেড়ে নেব একটু, মানে বেশি ভাজা করব না, এর মধ্যে তার আগে আলুগুলো একটু দিয়ে দেব, একটু কষানোটা হয়ে যাক, কারণ একটু ভাজা না হলে পরে এটা গন্ধটা আসবে মশলাটার। হয়ে গেছে, আলুগুলো দিয়ে দিলাম। কেমন হবে জানি না, কারণ আমি তো বেশি রান্না করি না, আমার শাশুড়ি মাই বেশি রান্না করে,
আমি শুধু রাতের রান্নাটা করি, ভাত আর টুকটাক ভাজাভুজি থাকলে সেটা করে নিই। আর দিনের বেলার শাশুড়ি রান্না করে, কারণ ছেলের জ্বালা একদমই রান্না করতে পারি না। তো দেখো এটাকে ঢেকে দিয়েছিলাম, একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এটা জল দেবো একটু, আর একটু নেড়ে নিই। দেখো জল দিয়ে দিলাম। খুব বেশি ঝোল ঝোল রাখবো না, কারণ এটা লুচি দিয়ে খাওয়া হবে বলে বেশি ঝোল রাখবো না। অল্প ঝোল দিয়ে দিয়েছি, মানে জল দিলাম। এবার কেশরি মেথিটা দিয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দিই, হতে থাক। আমি ততক্ষণ চলো লুচির লেচিগুলো কেটে নিই। এই দেখো সুন্দর করে সব লেচিগুলো করে নিয়েছি। ততক্ষণে আলুগুলো অল্প সিদ্ধ হয়ে গেছে। এবারে দেখে নিই ভালো করে, সিদ্ধ হয়ে গেলে এটাকে নামিয়ে নেব। মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আর একটু হলে ভালো হয়। চলো হয়ে গেছে আলুর দম আমার। এবার দেখো সব বেলা হচ্ছে, আর এই যে পিয়ুষ এসে চলে এসছে। ও ঠাকুমার সামনে বসে বেলা দেখবে। তারপরে আমি বেলবো করে কতক্ষণ কান্নাকাটি করলো, চোখে দেওয়া হলো না। এবার বসেছে চুপ করে একটু। দেখো আমি একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি। দেখো কি অবস্থা আমার, কি অবস্থা দেখো আমার, ঘামে পুরো আমার সব জামা টামা ভিজে গেছে। লুচি বেলা হচ্ছে গরম গরম, সবাইকে দিয়ে। দেখো বন্ধুরা হয়ে গেছে। এবারে তোমরাও জানাও তোমরা কেমন মানে ষষ্ঠী কীভাবে কাটালে। আমার তো ষষ্ঠী এইভাবেই কেটে গেল সারাদিন, অফিস আর এই কাজকর্ম করতে করতে। তোমরাও জানাও কমেন্টে। আর এই দেখো আমার বর খেয়ে বলছে খুব ভালো হয়েছে। আর দেখো আমার মেয়ে দেখো কি করছে, লাড্ডু পাকাচ্ছে। দেখো আলুর দম দিয়ে লাড্ডু পাকিয়েছে কেমন না খেয়ে। এবার লুচিটা শুধু খাচ্ছে, আর ওগুলোকে আলুর দম পাকিয়ে রেখেছে। আর ওগুলো মনে হচ্ছে আমাকেই খেতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সঙ্গে থাকো, পাশে থাকো। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য।